বিএসএফ এর পুশিনের খবর জানাতে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী লুৎফর রহমান। লুৎফর, পুশিনের চেষ্টা প্রতিহত করতে বিজিবির যে তৎপরতা সেটা এখন কেমন দেখছেন, আর নতুন করে পুশিনের কোনো চেষ্টার খবর আপনার কাছে আছে কিনা একটু বিস্তারিতভাবে জানাবেন। আরিফিন, আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় সদর উপজেলা বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত। এই সীমান্তে আজ পুশিনের ঘটনা ঘটেছে। মূলত ভারতের যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পরে প্রথমবারের মতো এই পুশিনের এখানে চেষ্টা চলেছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আজ ভোরের দিকে ভোর ৪টার দিকে এই সীমান্ত দিয়ে ১০ জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ এবং তাদেরকে সীমান্তের কাঁটাতার পার করে দেওয়ার পরে বাংলাদেশের অভ্যন্তরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। তো তার এরই মধ্যে কিন্তু বাংলাদেশের যারা সীমান্তরক্ষী বাহিনী আছে বিজিবি তাদেরকে রুখে দেয় সীমান্তের শূন্য লাইনের মধ্যে এবং বর্তমানে কিন্তু তারা প্রায় ১২ ঘন্টা ধরে সীমান্তের শূন্য লাইনের মধ্যেই অবস্থান করছে এবং আমরা দেখেছি সীমান্তের প্রত্যেকটি স্থানেই বিজিবির নজরদারি এবং টহল বৃদ্ধি করা হয়েছে। তার পাশাপাশি বিজিবি জওয়ানদের মোতায়েন করা হয়েছে। তারা বাংকার খুঁড়ে একেবারে অস্ত্র তাক করে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। তার পাশাপাশি আমরা জানিয়ে রাখি, আমরা বিজিবির কর্মকর্তাদের সাথে কথা বলেছি। এই বিজিবিটি মূলত ৫৬ নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনের একটি বড়বাড়ি যে সীমান্ত ক্যাম্প রয়েছে, এই বিজিবি ক্যাম্পের সদস্যরা আমাদের জানিয়েছেন যে এখানে কোম্পানি কমান্ডার পর্যায়ে তারা পতাকা বৈঠক করেছেন। বিজিবি এবং বিএসএফ এর যে পতাকা বৈঠক, এই নিয়ে কিন্তু পতাকা বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। ঠিক আমার পেছনে কিছুক্ষণ আগে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে কিন্তু প্রথম দফায় পতাকা বৈঠক অমীমাংসিতভাবেই শেষ হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। বিএসএফ কোনোভাবেই তাদেরকে ফেরত নিতে অস্বীকৃতি জানিয়েছেন। আর বিজিবির পক্ষ থেকেও কঠোরভাবে বলা হয়েছে যে যদি তারা প্রকৃতপক্ষে বাংলাদেশী হয়ে থাকে তবে তাদেরকে আইনগতভাবেই দেশের নীতি নির্ধারক পর্যায়ে তাদেরকে আলোচনার মাধ্যমে ফিরিয়ে আনা হোক। কিন্তু কোনোভাবেই তারা অবৈধভাবে যে অনুপ্রবেশ এবং পুশিন তারা কোনোভাবেই মেনে নেবেন না বলে বিজিবি সদস্যরা আমাদেরকে জানিয়েছেন। আর এখন পর্যন্ত কিন্তু তারা ১২ ঘন্টা ধরে খোলা আকাশে নিচ্ছে, প্রচণ্ড রোদের মধ্যে তারা কষ্ট করে যারা পুশিনের শিকার হয়েছেন, নারী পুরুষ এবং শিশু রয়েছেন ১০ জন, তারা এখানে অবস্থান করছেন। তো আমার কাছে এই ছিল বড়বাড়ি সীমান্ত থেকে পুশিনের সার্বিক অবস্থা। আরিফিন। পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন লুৎফর রহমান।